আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইয়েরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আল্লাহ বলেন মুসলমান দাবি করবে, মুখে শুধু উচ্চারণ করবে, এই কথা বললেই কি তারা পার পেয়ে যাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে পরীক্ষা করব না? তারা কি মনে করেছে আমরা শুধুমাত্র আমরাই পরীক্ষার মধ্যে আছি? না না না, আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যতগুলো মানুষ চলে গেছে সকল মানুষকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। বর্তমানে যারা আছে তাদেরকেও পরীক্ষা করছি, ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হতে হলে আমাদের পরীক্ষায় পড়তে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? আমার যখন পুরা বেদিন আসবে গহিন্দাতে, থেকো প্রভু জীবনে, থেকো প্রভু জীবনে, হয়েছে সাথী আসবে গহিন্দাতি। জোরে বলুন কথা ঠিক কিনা? ও ভাইরা, আমল বাড়াতে হবে। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, আমি ইয়াতিম এবং ইয়াতিমদের সর্দার, ইয়াতিমদের অভিভাবক। একজন মহিলা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও তো ইয়াতিম, আমার তো বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করিয়ে দেন। দয়ার নবী, মায়ার নবী আশ্চর্য হয়ে গেল। নবী ডাক দেয়, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি নবীর পছন্দকৃত একজন নারীকে বিবাহ করবে? আল্লাহর নবীর কথা শুনে একজন সাহাবী বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আমি হাজির, আমি প্রস্তুত, আমি রেডি। যারা বলুন মারহাবা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, মহিলা, তোমার জন্য বর আমি পছন্দ করে ফেলেছি, এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো চাইলেই হবে না, আমার একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, মুচকি মুচকি হাসে, মহিলা, কি বলো, কি বলো, তোমার পছন্দ কি বলে দাও। আল্লাহর নবী বলেন, আমি সেই পুরুষটাকে বিবাহ করব। মহিলা ডাক দেন, আমি সেই পুরুষটাকে বিবাহ করব গো নবীজি, যে পুরুষটা প্রতি রাত্রে একবার কোরআন মাজিদ খতম দেয়, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে, নামাজরত সালাতরত অবস্থায় থাকে, সারা দিন সিয়াম অবস্থায় থাকে, রোজা অবস্থায় থাকে। তিনটি শর্ত যেই যুবক, যে পুরুষ আমাকে আমার পূরণ করতে পারবে, সেই পুরুষটার সঙ্গে আমার বিবাহ হবে, নচেত কারো পছন্দকৃত পুরুষের সঙ্গে আমার বিবাহ হবে না। আপনার আমার বিবাহ হয়, আপনার আমার মেয়ের ছেলের বিবাহ দিই, মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবা কত টাকা দিতে পারবে যৌতুক, এই জন্যে আমরা এই দিকটা শুধু দেখি। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? ছেলে কয় টাকা ইনকাম করে এই দিকে আমরা দেখি, ছেলেটার চরিত্র আছে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন মাজিদ তেলাওয়াত করতে যায় না কিনা, আমরা খেয়ালই করি না। যারা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা হুজুররা যখন বিবাহ পড়াতে যায় তখন কালেমা পাঠ করে বিবাহ পড়িয়ে দিই, তার মানে নতুন মুসলমান হলো সেই দিন থেকে। যারা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? অনেক বর রয়েছে কালেমায়ে শাহাদাত পর্যন্ত বলতে পারে না, এরপরও আমরা হুজুর ফিরে আসি না। যারা বলুন ঠিক কিনা? এক লোক মুখলিফু, এই হবে না, সে হবে না, এই করতে করতে ওকে করা হয়েছে সাক্ষী, 3 নাম্বার সাক্ষী, সে কালেমাটা পাঠ করবে, শুধু কালেমায়ে শাহাদাতটা আর পারে না। এমন লোক আছে না নাই? বিচার সালিশ সব পেড়ে ফেলে দিবে, কিন্তু কোয়া লিখতে দিলে 20টা কলম ভাঙবে। যারা বলুন ঠিক কিনা? সূরা ফাতিহা তেলাওয়াত করতে বললে খুকুর খুর কাইসে চলে যাবে। যারা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা,
তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হলে আমাদের একটু দেখতে হবে তার বংশমর্যাদা। যারা বলেন ঠিক কিনা? সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, যেই ছেলেটির সঙ্গে বিবাহ দিবেন ওই তার বংশে কোনো যদি বড় ধরনের অসুখ থাকে, ওই জামাইটারও ওই অসুখ আসার সম্ভাবনা থাকে। এই দিকটা আমরা অনেকটা দেখতে লেগেছি। যারা বলুন ঠিক কিনা? কিন্তু তার বাপদাদা কত বড় লম্পট ছিল সেই দিকে আমাদের দেখার বিষয় নয়। ছেলেটা কতটুকু ইনকাম করতে পারছে এই দিক দেখেই আমরা সেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, মহিলা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 3টা শর্ত রয়েছে। যে যুবকটির সঙ্গে আমার বিবাহ হবে ওই যুবকটি সারা রাত একবার কোরআন মাজিদ খতম দিবে, সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, আর সারা দিন শ্যাম অবস্থায় থাকবে, সারা বছর এইভাবে শ্যাম অবস্থায় থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সেই যুবক আবার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, যেই 3টি শর্ত দিয়েছে 3টি শর্ত মেনে ওই মহিলাকে বিবাহ করার জন্য আমি রাজি। যারা বলুন মারহাবা। মহিলার সঙ্গে আল্লাহর নবী বিবাহ দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল। কিছুদিন সংসার করতে না করতে অভিযোগ আনয়ন করলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবক আপনার সাহাবী যে আপনাকে কথা দিয়েছিল, সবার মজলিসের মাঝে সবার মাঝে কথা দিয়েছিল, আপনার সেই সাহাবী মিথ্যা কথা বলেছে, সারা রাত জেগে জেগে ইবাদত করে না, কোরআন মাজিদ পড়ে না। সেই ব্যক্তি তো শ্যাম অবস্থায় সারাদিন থাকে না, কই তার মাঝে এমন আমল নাই। কিন্তু আল্লাহর নবীকে কি কোনো সাহাবী মিথ্যা কথা কোনোদিন বলেছে নাকি? যারা বলুন বলে নাকি? যে আল্লাহ দয়া করে মায়া করে প্রতিটা বাড়িতে উকিল নিয়োগ করে দিয়েছেন। এই মহাগ্রন্থ আল কোরআন প্রতিদিন যদি ফজরের নামাজ শেষে, এশারের নামাজ শেষে তেলাওয়াত করেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওকালতি করে ঝগড়া করে আপনাকে কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআন মাজিদ যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন যেই কিতাব দেখলো নাকি, যেই কিতাব শুনলো নাকি, যেই কিতাব শোনার পরিবেশ তৈরি করে দিল নাকি, যে কিতাবে চোখ ফিরালো নাকি, যে কিতাব আপনি নাড়লে নাকি বুকে ধারণ করলো নাকি, চুমক হলো নাকি, নেকি আর নেকি, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দয়া করে মায়া করে দিয়েছেন, এর চাইতে সৌভাগ্যবান জাতি আর কেউ থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্যান্য নবী রাসূলগণ শুনতে পেয়েছেন শেষ নবীর ওপর একটি কিতাব নাজিল হবে যার নাম হবে কোরআন। আহারে, আল্লাহর কথাগুলো তার উম্মতগণ নাড়তে পারবেন, দেখতে পাবেন, তেলাওয়াত করতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করতে পারবেন। হামিম কাফ যাহাই তেলাওয়াত করুন না কেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় 10 করে নেকি লিপিবদ্ধ করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কিন্তু কোরআন তেলাওয়াত হয় না। আমাদের বাড়িতে বছরের পর বছর চলে যায়, কোরআন তেলাওয়াত হয় না। জোরে বলুন ঠিক কিনা? প্রায় আমি গল্প করে থাকি, উদাহরণ দিয়ে থাকি। এক হুজুর তারাবি ইফতার করে, তার বাড়িতে সাহারি খায়, আর প্রতিদিন সন্ধ্যাবেলা সেই বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত করে। তো সেই বাড়িতে কিছু টাকা তার বেগম সাহেবা, সেই বাড়ির মহিলা কিছু টাকা টেবিলের উপর রাখলো। হুজুর সঁপে বসে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করছে, আর ওদিকে রান্না বান্না নিয়ে ব্যস্ত। কিছু টাকা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। সন্ধ্যা পর দেখছে টাকা নাই, মাথা খারাপ, কিছু লাই হুজুর নিয়ে এসেছে। হুজুরের উপরে মেজাজ খারাপ, নিশ্চিত লোক থামতে পারেনি। এই আমাদের মসজিদের ইমাম টাকা মেরে দিয়েছে। স্বামী স্ত্রী পরামর্শ করে বলছে আজ জীবনে এই মৌলবীকে খাইতে দেওয়া যাবে না।
হুজুরের প্রতি সব সময় সন্দেহ কম না বেশি? সব সময় সন্দেহ বেশি। ডোমচামার সাঁতাল যদি তারা কোন কাজ করে বসে অসুবিধা নাই, আর হুজুর যদি একটু এদিক এদিক হয়ে যায় তাহলে ওর 12টা বেজে যাবে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হুজুরও না, টাকাও নাই। এই মহিলার চিন্তা ভাবনা হলো কিছু নাই, হুজুরে কাম করে দিয়েছে। 1 বছর চলে যায়, হুজুরের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, দাওয়াতও নাই। 1 বছর পর আবার প্রতি বছরের অভ্যাসের নাই, দাওয়াত দিবে কি দিবে না এই চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত দাওয়াত দিয়েছে, কোরআন তেলাওয়াত করছে। এরই মধ্যে হঠাৎ করে বলে ফেললো যে হুজুর, গত বছর একটা ঘটনা ঘটেছিল, মেজাজ খারাপ ছিল, আপনাকে দুঃখের কথাটা বলি। কিছু টাকা আমার স্ত্রী রেখেছিল, ওই টাকাটা হারিয়ে গেছে, আপনি ছাড়া তো কেউ এই ঘরের মধ্যে ঢুকে, নিশ্চিত আপনি ওই টাকাটা নিয়েছিলেন। যেমন বলা, হুজুর হাওয়া করে লেগেছে কাঁদতে। কাঁদতে যখন লেগেছে, বাড়ির মালিক বলছে হুজুর কাঁদিয়েন না, আপনার টাকা আর ঘুরিয়ে দিতে হবে না, লজ্জার দরকার নাই, আমরা ছেড়ে দিলাম। হুজুর ডাক দিচ্ছেন, আমি লজ্জার ভরে কাঁদি না, আমি কাঁদছি এই জন্য। 1 বছর আগে রমজানে আমি কোরআন তেলাওয়াত করে গেছি আপনার বাড়ি থেকে। সেই দিন টাকা ছিল ঠিক, পড়ে গেছিল ফ্যানের বাতাসে আমার পাশে। আমি সেই টাকা কোরআন মাজিদকে খুলে ভরে দিয়েছি পাতার মধ্যে। সকালবেলা মুসলমানের বাড়ি কোরআন তেলাওয়াত করে ফজর নামাজ পড়ে, তখন অটোমেটিকলি টাকাটা পেয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারলাম আমি কাঁদছি এই জন্যে। 1 বছর পার হয়ে গেল, একটা দিনের জন্য কোরআন মাজিদ খুলো নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? এমন বাড়ি আছে না নয়? জোরে বলুন আছে না নয়? আমার ভাইয়েরা, সেই কোরআন মাজিদ আমরা পেয়েছি, পেয়ে ধন্য হয়েছি, শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল ভাইদের প্রতি মাগফিরাত কামনা করছি, যে সকল ভাইয়েরা উহুদ বদর খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত এই সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিয়ে যাচ্ছেন। আল্লাহু তাবারক ওয়া তাআলা সেই সকল রক্তকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি দ্বয়গণ, আমার গুরুজন, পিতৃতুল্য, শিক্ষকতুল্য, মুরব্বিরা, মাইকরাম, সঙ্গী সাথী, তরুণ যুবক ভাইরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? মেজাজ খারাপ মনে হয়, মন খারাপ হয়ে আছে নাকি? কি ব্যাপার? জমি জায়গার বেড় আছে নাকি আমার সঙ্গে? তাহলে কথা বলছেন না কেন? কেমন আছেন আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, রিজকের ব্যবস্থা করেছেন, খাবার পেট খাইয়ে দিয়ে আমাদের কোরআনের কারখানায় কোরআন মাজিদ যেই জায়গায় তেলাওয়াত হয় সেটা জান্নাতের বাগানে পরিণত করে দেন আমার আল্লাহ। সেই বাগানে আসতে পেরে ধন্য হয়েছে আমরা। জোরে বলুন ঠিক কিনা? কোন মুসলমানের কর্ণকুহরে আল্লাহর কোরআন যখন চলে যায়, সে যদি স্থির থাকতে না পারে, কোরআনের কাছে শরণাপন্ন না হয়, নিশ্চিত জেনে নেবেন আমার ঈমান আল্লাহ রব্বুল আলামিন কমিয়ে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন বান্দা হবে, আল্লাহর কোরআনগুলো শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর কোরআনের কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তাকে মজা লাগবে, ভালো লাগবে। মুমিন বান্দা যারা নয়, আল্লাহর কথাগুলো তারা বরদাস্ত করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান যত গাইব, আল্লাহ রাব্বুল আলামিন তত আমাদের রিসিভ করবেন, গ্রহণ করবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ চাই যেন বান্দা আমার হয়ে যায়, আমার আল্লাহ চাই বান্দা যেন আমার হয়ে যায়, আমিও তা বান্দার হয়ে যাব। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যদি আমাকে স্মরণ করে আমি বান্দাকে স্মরণ করব। বান্দা যদি আমার দিকে হাঁটতে আরম্ভ করে দেয়, বান্দাকে রিসিভ করার জন্য, বান্দাকে বান্দা হিসেবে গ্রহণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াতে আরম্ভ করে দেব। যারা বলুন সুবহানাল্লাহ।
বান্দা অপরাধ করবে, অন্যায় করবে, বান্দার অন্যায়কে ক্ষমা করার জন্য মহান রব্বুল আলামিন বসে আছেন। জোরে বলুন ঠিক কিনা। ওয়ামান ইয়ামান শুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দা ওমান ইয়ামান শুআন ইয়াজলিম নাফসাহু, গুনাহ করে করে তোমার নফসটাকে, তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো, এরপর তুমি বুঝতে পেরেছো, অনুতপ্ত হয়েছো, এরপর সুম্মা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইয়াজিদুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন এক আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ চাই মুমিন বান্দার সম্পর্ক মুমিন বান্দার সঙ্গে হবে, কোন নাস্তিকের সঙ্গে হবে না। যারা বলেন ঠিক কি না? ঠিক কি না? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন বান্দা ব্যতীত কোন নাস্তিকের সঙ্গে, কোন মুনাফিকের সঙ্গে, বেনামাজের সঙ্গে একজন নামাজের সুসম্পর্ক হতে পারে না। যারা বলেন ঠিক কি না? আল্লাহ চাই সত্যবাদীদেরকে সঙ্গী সাথী হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দা তোমরা সদা সর্বদা সত্যবাদী লোকদেরকে সঙ্গী সাথী হিসেবে গ্রহণ করো। ঘোষণা কার? যারা বলুন কার? আর যারা বলুন কার? আমার বন্ধুরা, আল্লাহ চায় সঙ্গী সাথী হিসাবে গ্রহণ করবে সেই সকল ব্যক্তি যারা সত্যের পথে দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, নবীর দিকে ডাকে। জোরে বলুন ঠিক কিনা? বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার মান, তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো। বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার মান, তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো, আমি আল্লাহরই থাকবো, আমি রাসূলের থাকবো, আমি আল্লাহরই থাকবো, আমি রাসূলের থাকবো, আমি আল্লাহরই থাকবো, আমি রাসূলের থাকবো। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। একটু কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নের আসলে পাপ দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, আল্লাহ চাই বান্দা আমল বাড়িয়ে নাও। এমন এক জায়গায় যেতে হবে
যেই কবর বাড়িতে আমল ছাড়া কোনো কাজে লাগবে না, জোরে বলুন ঠিক কিনা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না তো ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানরা লক্ষ্য করুন, একটু খেয়াল করে দেখেন। মালিক ইবনে দিনার এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা। এই ব্যক্তিটা তেমন সন্তান হয় না, সন্তান হয় না। অনেক দিন পর একটা কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তানের বয়স যখন 7 বছর, মালিক ইবনে দিনার লক্ষ্য করলেন কন্যা সন্তানটি অসুস্থ হয়ে পড়েছে। 7 বছর বয়সে কন্যা সন্তানটা মৃত্যুবরণ করলো। প্রতিটি বাবা মার কাছে সন্তান হয় সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। সন্তান যার নাই, কি যা ক্ষতি, কি যে তার যন্ত্রণা। এক একজন এক এক রকম চিন্তা ভাবনা করে, এত খেটে খুঁটে করবো কি, কার জন্য খাটবো, কার জন্য বাড়ি করব। মেয়ে যদি 3-4টা হয়, ছেলে না থাকে, সে বাড়ি করতে চায় না, কার ডেকে বাড়ি করব। যারা বলুন ঠিক কিনা। ও বন্ধুরা, মালিক ইবনে দিনার দীর্ঘদিন পর 7 বছরের একটা কন্যা সন্তান যখন তার কাছে আসে, হঠাৎ করে ওই কন্যা সন্তানটা, 7 বছরের কন্যা সন্তানটা, মালিক ইবনে দিনারের সন্তানটা মৃত্যুবরণ করলো। এতটাই আঘাত পেল, এতটা পাগল হয়ে গেল, না না না, আমার কলজের টুকরো সন্তান না, আমি কি করে থাকি, কি করে থাকি। পাগলের মতো কান্নাকাটি করতে আরম্ভ করে দেয়। ও বন্ধুরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, সন্তান যখন মৃত্যুবরণ করে, ধৈর্য ধারণ করতে যদি পারি আমরা, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই সন্তানগণ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। ওই সন্তান 7 বছর 8 বছরের সন্তানটা জান্নাতি সন্তান, আপনি মাটি চাপা দিয়ে এসেছেন, বুক ফাটা কান্না দিয়ে আমি আপনি রেখে চলে আসি অন্ধকার কবরে। কিয়ামতের দিন ওই সন্তানকে যখন বলা হবে জান্নাতে যাও, ওই সন্তান ডাক দিয়ে বলবে না না না, আমি একাকি একাই সেই কবর, ওই সেই জান্নাতে যাব না। আমার বাবা মা দুনিয়ায় আমাকে নিয়ে আসার জন্য কত ত্যাগ, কত কষ্ট স্বীকার করেছে, আমি আমার মা বাবাকে জান্নাতে না নিয়ে গে আমি জান্নাতে একাই যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মৃত্যুবরণ করে, সন্তান যদি বিপদগ্রস্ত হয়ে যায়, বাবা মার উচিত হলো ধৈর্য ধারণ করা, বিনিয়ে বিনিয়ে কান্দা নয়। মানুষের কান্না আসবে, কষ্ট আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু একবারে অনেক মানুষ আমরা রয়েছি যারা মেঝেতে গোড় পাড়ি হো হো করে চিৎকার করে কান্নাকাটি করে, এটার ধৈর্য ধারণ করা নয়। আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলতের যা যা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন জান্নাত। জোরে জোরে বলুন মারহাবা। মালিক ইবনে দিনার পাগলের মতো কান্নাকাটি করে সারাক্ষণ কন্যা সন্তানের জন্য, সারাক্ষণ শুধু কান্নাকাটি করে। কাঁদতে কাঁদতে গভীর রাত ঘুমিয়ে গেছে।
স্বপ্ন যুগে দেখছেন মালিক ইবনে দিনার কি বিষধর সাপে তাড়া করতে আরম্ভ করে দিয়েছে। মালিক ইবনে দিনার দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের প্রান্তে দৌড়িয়ে গেল। লক্ষ্য করলেন সাদা ধবধবে পোশাক পরিহিত একটি বুড়া মানুষ লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে। মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা, আমাকে তো ওই দিক থেকে বিষধর সাপ তাড়া করছে, আমাকে খেয়ে ফেলবে, আমি এখন করব কি? বৃদ্ধ মানুষটি ডাক দিয়ে বললেন, না না না, আমার শরীরে তেমন কোনো বল নাই, শক্তি নাই, আমার শরীরে বল নাই, শক্তি নাই, মেহেরবানি করে পাহাড়ের উপর উঠে যান, ওই পাহাড়ের উপর উঠে যান, আমি পরামর্শ দিলাম পাহাড়ের উপর উঠে যান। মালিক ইবনে দিনার পাহাড়ের উপর উঠে গিয়ে স্বপ্ন যোগে সেই পাহাড়ের উপর উঠে গেলেন। লক্ষ্য করলেন বিশাল একটা অট্টালিকা, ওই জায়গায় অনেকগুলো শিশু সন্তান সুন্দর সুন্দর পোশাক পরিধান করে ফুলে ফুলে ফুলরণ্য সুন্দর করে সাজানো রয়েছে, বাগানে পরিপূর্ণ হয়ে আছে। এমন বাগানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যতিব্যস্ত। কে যেন ডাক দেয়, ওই যে দেখো তোমার আব্বা এসেছে। শিশু সন্তান একটি ছুটে আসলো, ওই সেই মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনারকে জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে চিৎকার করতে আরম্ভ করে দিল। আব্বা আব্বা বলে জড়িয়ে ধরে যে কন্যা সন্তানটা মৃত্যুবরণ করেছে, যার জন্য এত কান্নাকাটি, ওই সন্তানটাই জড়িয়ে ধরে ওই আব্বা আব্বা বলে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা জান, আপনি কিসের জন্য এখানে এসেছেন? ঘটনা খুলে বলতে আরম্ভ করলেন। বাবারে, তোমার জন্য এতটাই কান্নাকাটি আমি করছিলাম, পাগল হয়ে যাচ্ছিলাম, কখন যেন আমার ক্লান্ত হয়ে ঘুম চলে এসেছে। আমি লক্ষ্য করলাম আমার ওই সেই আমাকে বিষধর সাপ যেন আমাকে তাড়া করতেছে। আমি যখন চলে আসলাম, বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হলো, মনে করলাম সে আমাকে ওই সাপটাকে মোকাবিলা করবে। সে বলল, না, আমি দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, ওই সাপকে মোকাবিলা করার মতন আমার ক্ষমতা নাই, পাহাড়ে উঠে যাও। এর বিনিময়ে আমি পাহাড়ে চলে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারকে ওই সেই কন্যা সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা যান, আপনি যে সাপের তাড়া খেয়েছেন, এটি সাপ নয়, আপনার বদ আমল বেশ খারাপ, আমল বেশ খারাপ, যার বদলতে আপনাকে তাড়া করতেছে। আমরাও স্বপ্ন দেখি কে যেন আমাদের তাড়া করতেছে, বাঘে যেন তাড়া করতেছে, কুকুর শিয়ালে যেন আমাদের তাড়া করতেছে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের ভাবতে হবে আমল খারাপ, আমরা ভালো স্বপ্ন দেখতে পারি না, সব সময় শয়তানি স্বপ্নগুলো আমাদের কাছে আছে, আমরা ডরিয়ে হাউমাউ করে চিৎকার করে উঠি। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সরব দলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আমল বাড়াতে হবে, দুনিয়ার মহব্বত কমিয়ে দিয়ে পরকালের জন্য নিজেকে তৈরি করতে হবে। যারা বলুন ঠিক কিনা? আমরা সারাক্ষণ দুনিয়ার বাড়ি তৈরি করার জন্য ব্যস্ত, কিন্তু পরকালের বাড়ি তৈরি করার জন্য ততটুকু ব্যস্ত নই যতটুকু ব্যস্ত দুনিয়ার ঘরকে সাজার জন্য, কবর ঘরকে সাজার জন্য ততটুকু ব্যস্ত নই। যারা বলুন ঠিক কিনা? সব সময় বলি এটি আমার, এটি আমার, এটি আমার, এটি আমার, সন্তান আমার, আমার বিবি আমার, সন্তান আমার, স্ত্রী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার। হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, আপনাকে পা দিয়ে খুঁজে খুঁজে আপনার আপন সন্তান ফালাটিকে শক্ত করে বেঁধে চলে আসবে। যারা বলুন ঠিক কিনা? সবাই বলা বলি করবে, একটু পা দিয়ে ভালো করে চেপে চেপে দাও, কুকুর শিয়ালে যেন ঢুকতে না পারে। এটি তাই নয়, কুকুর শিয়ালের জন্য নয়, নিষ্ঠুরের মতো আপনার পরে আচরণ করতেছে, আপনি যেন ওই দুনিয়ার মতন জীবনের মতন পা দিয়ে ছিনিয়ে হুড়িয়ে গুতিয়ে চিরদিনের জন্য আপনার সন্তান আমার সন্তান বিদায় করে দেয়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? অথচ আমরা বলি, খালি বলি এটা আমার, এটা আমার, সব ভালোবাসা মনে করি স্ত্রীর কাছেই। জোরে বলুন ঠিক কিনা? প্রায় আমি গল্প করে থাকি, লক্ষ্য করেন, স্বামী আর স্ত্রী বসে আছে, শুয়ে আছে, ক্যান্সারের রোগ হয়েছে। কিসের রোগ? ক্যান্সারের রোগ। স্বামীকে ক্যান্সার রোগ, স্ত্রী বুকে মাথা দিয়ে খুব কান্নাকাটি করছে, স্বামী গো তোমার এই ক্যান্সারের রোগ না হয়ে আমার যদি হতো মনে হয় ভালো হতো। এই চিন্তা ভাবনা, এই কান্নাকাটি করে। যত স্ত্রী কাঁদে এই স্বামী তার চোখ মুছিয়ে দেয়, বারবার খালি চোখ মুছাতেই থাকে। মুছাতে মুছাতে এক সময় দুইজনে ঘুমিয়ে গেছে। গভীর রাত, বাড়িতে ছিল একটা কালো গরু, ধোঁয়ানি পানি দিয়ে হাঁড়ি সহ পানি দিয়ে চলে এসেছে। ওই গরুটা হাঁড়িটা চাটতে চাটতে সিঙে গেছে বাইধে। লক্ষ্য করেন, সিঙে যখন বাইধে যায় গরু, তখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে কি করে, খুঁটা খুঁটি ভাঙিয়া ছিঁড়ে টাটির ঘর, স্বামী আর স্ত্রী শুয়েছিল, ঘরের মধ্যে ঢুকে গেছে। আর অন্ধকারে শুয়ে আছে স্বামী আর স্ত্রী, গরু ঢুকে গেছে ঘরের মধ্যে। মনে মনে ভেবেছে স্ত্রী কিছু লাই, আজরাইল মালাকুল মাউত চলে এসছে, আমার স্বামীর জান কবজ করবে। কিন্তু গরুটা তার স্ত্রীর দিকে না যায়, আর স্বামীর গোড়ার দিকে না যায়, আর স্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছে। স্ত্রী তখন দুইখানা হাত জোড় করে বলছে, আজরাইল বাবা, আমি ক্যান্সারের রোগী লই, জি ওদিকে যাও। আজরাইল বাবা যে আমি ক্যান্সারের রোগী লই, ওদিকে ক্যান্সারের রোগী, একটু ওদিকে যাও। স্ত্রী বলছে, কিছুক্ষণ আগেই বললে তোমার ক্যান্সারের রোগ না হয়ে আমার যদি হতো তাও মনে হয় ভালো হতো, তুমি এই রোগে মারা যাবে এটি সহ্য করতে পারি না। স্ত্রীর ভালোবাসাটা এমনই। জোরে বলুন কথা ঠিক কিনা? গরু নামক আজরাইল যখন ওই ঘরের মধ্যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে তার ফিগার চেঞ্জ হয়ে গেল। বলো, আজরাইল বাবা, আমি ক্যান্সারের রোগী লই, ওইদিকে যাও। যারা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলল, ও আমার কন্যা সন্তান, আমাকে বিষধর সাপে যেন তাড়া করছে, আমি দৌড়াতে ছিলাম। বৃদ্ধ মানুষটির সঙ্গে দেখা হলো, আমাকে বলল পাহাড়ে উঠে যাও। আমি পাহাড়ে উঠে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। মালিক ইবনে দিনার কি ডাক দেয়, আব্বা যান, আপনি কি চিন্তা করেছেন যেই সাপ আপনাকে তাড়া করছিল সেটা ছিল আপনার বদ আমল, খারাপ আমল, খারাপ আমল, ওটি হলো আপনার খারাপ আমল। যেই বৃদ্ধ মানুষটিকে আপনি দেখেছেন এটা হলো আপনার ভালো আমল। ওই ভালো আমলটা এতই বৃদ্ধ হয়ে গেছে, ওই খারাপ আমলটাকে মোকাবিলা করার মতন, তাকে দমন করার মতন তার শক্তি নাই। আপনাকে পাহাড়ে ওঠার জন্য পরামর্শ দিয়েছে। তার মানে হলো আপনি যান, কান্নাকাটি করবেন না, আমি জান্নাত অবস্থান করতেছি,
আমার জন্য দোয়া করবেন। আর আপনি নিজের পরিবর্তন করেন, আমল বাড়ান। আমল বাড়াতে পারলেই কামিয়াবি, নচেত আপনার যে বৃদ্ধ আমল, আপনার যে দুর্বল আমল, নিশ্চিত আপনাকে কঠিন আযাবের মধ্যে পড়ে যেতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আমল বাড়াতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমাদের আমল বাড়াতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মুসলমান বান্দা যারা নিজেকে দাবি করবে, আল্লাহর পরীক্ষায় আমাদেরকে পড়তে হবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর পরীক্ষায় না পড়ে কোনো ব্যক্তি কামিয়াবি হতে পারবে না। হাসিবান নাস ইয়াতরুকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণিক যুবক ভাইয়েরা, দিনদার পরহেজগার মায়ের সন্তানেরা, আল্লাহ বলেন মুসলমান দাবি করবে, মুখে শুধু উচ্চারণ করবে, এই কথা বললেই কি তারা পার পেয়ে যাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে পরীক্ষা করব না? তারা কি মনে করেছে আমরা শুধুমাত্র আমরাই পরীক্ষার মধ্যে আছি? না না না, আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যতগুলো মানুষ চলে গেছে সকল মানুষকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। বর্তমানে যারা আছে তাদেরকেও পরীক্ষা করছি, ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হতে হলে আমাদের পরীক্ষায় পড়তে হবে, জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমার যখন পুরা বেদিন আসবে গহীন রাতে, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়েছে সাথী আসবে গহীন রাতি। জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণিক যুবক ভাইয়েরা, দিনদার পরহেজগার মায়ের সন্তানেরা, যে ফাঁকা জায়গাগুলো আছে একটু পূরণ করে নিন। আসেন একটু নড়েন, নড়েন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে আল্লাহ নেকি বৃদ্ধি করে দিবে। জোরে বলুন মারহাবা। এ সবাই একটু নড়েন, বিসমিল্লাহ বলে সবাই নড়েন। একটু কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লড়েন লড়েন। ওই ভাইয়েরা কি ব্যাপার, চুক্তি করে এসছেন নাকি যে খবরদার একটু লড়বো না আমরা? যুক্তি করে এসছেন, একটু লড়েন, একটু লড়েন। ওই জায়গাটা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। যারা বলুন কথা ঠিক কিনা? কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমল বাড়াতে হবে। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, আমি ইয়াতিম এবং ইয়াতিমদের সর্দার, ইয়াতিমদের অভিভাবক। একজন মহিলা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও তো ইয়াতিম, আমার তো বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করিয়ে দেন। দয়ার নবী, মায়ার নবী আশ্চর্য হয়ে গেল। নবী ডাক দেয়, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি নবীর পছন্দকৃত একজন নারীকে বিবাহ করবে? আল্লাহর নবীর কথা শুনে একজন সাহাবী বললেন, আসসালামু আলাইকুম।
ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আমি হাজির, আমি প্রস্তুত, আমি রেডি। যারা বলুন মারহাবা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, মহিলা, তোমার জন্য বর আমি পছন্দ করে ফেলেছি, এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো চাইলেই হবে না, আমার একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, মুচকি মুচকি হাসে মহিলা, কি বলো, কি বলো, তোমার পছন্দ কি বলে দাও। আল্লাহর নবী বলেন, আমি সেই পুরুষটাকে বিবাহ করব। মহিলা ডাক দেন, আমি সেই পুরুষটাকে বিবাহ করব গো নবীজি, যে পুরুষটা প্রতি রাত্রে একবার কোরআন মাজিদ খতম দেয়, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে, নামাজরত সালাতরত অবস্থায় থাকে, সারা দিন সিয়াম অবস্থায় থাকে, রোজা অবস্থায় থাকে। তিনটি শর্ত যেই যুবক, যে পুরুষ আমাকে আমার পূরণ করতে পারবে, সেই পুরুষটার সঙ্গে আমার বিবাহ হবে, নচেত কারো পছন্দকৃত পুরুষের সঙ্গে আমার বিবাহ হবে না। আপনার আমার বিবাহ হয়, আপনার আমার মেয়ের ছেলের বিবাহ দিই, মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবা কত টাকা দিতে পারবে যৌতুক, এই জন্যে আমরা এই দিকটা শুধু দেখি। জোরে বলুন ঠিক কিনা। ছেলে কয় টাকা ইনকাম করে এই দিকে আমরা দেখি, ছেলেটার চরিত্র আছে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন মাজিদ তেলাওয়াত করতে যায় না কিনা, আমরা খেয়ালই করি না। যারা বলুন ঠিক কিনা। আমরা হুজুররা যখন বিবাহ পড়াতে যায় তখন কালেমা পাঠ করে বিবাহ পড়িয়ে দিই, তার মানে নতুন মুসলমান হলো সেই দিন থেকে। যারা বলুন ঠিক কিনা। আরো যারা বলুন ঠিক কিনা। অনেক বর রয়েছে কালেমায়ে শাহাদাত পর্যন্ত বলতে পারে না, এরপরও আমরা হুজুর ফিরে আসি না। যারা বলুন ঠিক কিনা। এক লোক মুখুলি এই হবে না, সে হবে না, এই করতে করতে ওকে করা হয়েছে সাক্ষী, 3 নাম্বার সাক্ষী, সে কালেমাটা পাঠ করবে, শুধু কালেমায়ে শাহাদাতটা আর পারে না। এমন লোক আছে না নাই? বিচার সালিশ সব পেড়ে ফেলে দিবে, কিন্তু কোয়া লিখতে দিলে 20টা কলম ভাঙবে। যারা বলুন ঠিক কিনা। সূরা ফাতিহা তেলাওয়াত করতে বললে খুকুর খুর কাইসি চলে যাবে। যারা বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হলে আমাদের একটু দেখতে হবে তার বংশমর্যাদা। যারা বলুন ঠিক কিনা। সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, যেই ছেলেটির সঙ্গে বিবাহ দিবেন ওই তার বংশে কোনো যদি বড় ধরনের অসুখ থাকে, ওই জামাইটারও ওই অসুখ আসার সম্ভাবনা থাকে। এই দিকটা আমরা অনেকটা দেখতে লেগেছি। যারা বলুন ঠিক কিনা। কিন্তু তার বাপদাদা কত বড় লম্পট ছিল সেই দিকে আমাদের দেখার বিষয় নয়, ছেলেটা কতটুকু ইনকাম করতে পারছে এই দিক দেখেই আমরা সেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, মহিলা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 3টা শর্ত রয়েছে। যে যুবকটির সঙ্গে আমার বিবাহ হবে ওই যুবকটি সারা রাত একবার কোরআন মাজিদ খতম দিবে, সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, আর সারা দিন সিয়াম অবস্থায় থাকবে, সারা বছর এইভাবে সিয়াম অবস্থায় থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সেই যুবক আবার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ, যেই 3টি শর্ত দিয়েছেন 3টি শর্ত মেনে ওই মহিলাকে বিবাহ করার জন্য আমি রাজি। যারা বলুন মারহাবা। মহিলার সঙ্গে আল্লাহর নবী বিবাহ দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল। কিছুদিন সংসার করতে না করতে অভিযোগ আনয়ন করলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবক আপনার সাহাবী যে আপনাকে কথা দিয়েছিল, সবার মজলিসের মাঝে সবার মাঝে কথা দিয়েছিল, আপনার সেই সাহাবী মিথ্যা কথা বলেছে, সারা রাত জেগে জেগে ইবাদত করে না, কোরআন মাজিদ পড়ে না। সেই ব্যক্তি তো সিয়াম অবস্থায় সারাদিন থাকে না, কই তার মাঝে এমন আমল নাই। কিন্তু আল্লাহর নবীকে কি কোনো সাহাবী মিথ্যা কথা কোনোদিন বলেছে নাকি? জোরে বলুন, বলে নাকি? এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন
ওই সেই ব্যক্তি সারা রাত জেগে জেগে নামাজ পড়লে যে সব, আপনার সুন্দর মুখ থেকে শুনেছি সারা রাত জেগে জেগে নামাজ পড়লে যেই নাকি এছাড়া নামাজ জামাতের সঙ্গে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে সারা রাতের বন্দেগী করার সব আল্লাহ রব্বুল আলামিন প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুচকি মুচকি হাসে, হা সাদাকটা তুমি সত্য বলেছ। 3 নাম্বার অভিযোগ হলো সারা বছর ধরে সেই রোজা রাখবে, শ্যাম অবস্থায় থাকবে। মহিলা অভিযোগ করলো, পুরুষ বলে হ্যাঁ আমি তাই তো করি। আল্লাহর নবী কি জবাব দেয়? সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সুন্দর মুখ থেকে শ্রবণ করেছি যে ব্যক্তি রমজান মাসের 30টি রোজা সঠিকভাবে পালন করবে আর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের রোজা রাখার সব প্রদান করবে। আমি তো 30টি রোজা পরবর্তী মাস শাওয়াল মাসে 6টি রোজা পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে সারা বছর সিয়াম থাকার সব তো আমি পেয়ে যাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহ তাকবীর। সমাধান দিলেন আল্লাহর নবী যে সংসার করে খাও, যে আমল করে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সে আমল কবুল করে নেবে ইনশাআল্লাহ। জোরে বলুন মারহাবা। আমাদেরকে আমল করতে হবে, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু আমরা সেই দোয়া দুরুদ না করে সূরা ইখলাস পাঠ করে না ঘুমিয়ে আমরা কানে ওই ইয়ারফোন দিয়ে কি করি, ভারতের হিন্দি গান জুড়ে দিয়ে ঘুমিয়ে যায়। নাস্তিকই ঘুমাই। জোরে বলুন কথা ঠিক কিনা। দোয়া নাই, দুরুদ নাই, কিচ্ছু নাই, সরাসরি শয়তানের ঘুমের মতো ঘুমিয়ে যায়। ঘুমারও যে কাজ হওয়ারও যে একটা সিস্টেম রয়েছে সেই দিকে কোনো খেয়াল নেই। আমাদের শোয়া হলি হলো, ঘুমা হলি হলো। জোরে বলুন কথা ঠিক কিনা। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণির যুবক ভাইরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আমল যদি ভালো না হয় আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে যাব, সেই দিন আফসোস করব, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা। আমার বন্ধুরা বুঝতে পারিনি, বুঝতে পারবো তখন চকলেটের মতো মুড়িয়ে দে অন্ধকার কবরের দিকে নিয়ে চলে যাবে যখন। জোরে বলুন ঠিক কিনা। একজন বৃদ্ধ মানুষ আপনার দাদা আপনার চাচার দিকে তাকিয়ে দেখেন, এক সময় 2 মণ অবস্থা একাই মাথায় ছেড়ে নিয়েছে। ওই ব্যক্তিটা এখন এমন দুর্বল হয়ে গেছে নিজের লুঙ্গি পর্যন্ত তাকে ভারী লাগছে। জোরে বলুন ঠিক কিনা। আমার বন্ধুরা, আপনার আমার কর্ম সম্পর্কে আমার আল্লাহ এতটাই দৃষ্টিবান, সব কিছু দেখছেন আমার আপনার আমল সম্পর্কে। জোরে বলুন ঠিক কিনা। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা পিপিলিকা, একটা পিঁপড়া জমিনে চলে। এই জমিনে চলতে গিয়ে পিঁপড়ার যে পায়ের শব্দ, ওই পায়ের শব্দটা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ইবাদত করব। জোরে বলুন কথা ঠিক কিনা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যেতে হবে, সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খের উপর প্রদান করতে হবে। সেই দিন যদি আপনার আমলনামা ডান হাতে না হয়ে বাম হাতে হয়ে যায়, নিশ্চিত আমরা ধরা খেয়ে যাব। সেই দিন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়ার জীবনকে তাচ্ছিল্য মনে করে পরকালীন জীবনটাকে সেই গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের আমল বাড়াতে হবে। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ নিষেধ করেছেন, না না না, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, নিষেধ করেছেন কে? জোরে বলুন কে? সেই দিন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকাল হাসিবা। সেই দিন আমলনামা পেশ করার জন্য বলা হবে, উপস্থাপন করার জন্য বলা হবে। সেই দিন হায় হায় লাদ্রি বলা ছাড়া আমাদের কিছুই হবে না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমল দিয়ে পার হওয়া সম্ভব নয়, আল্লাহর রহমত দিয়ে আমরা পার হতে চাই। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদের আসতে হবে। যে আল্লাহ হাত ছানিয়ে দিয়ে আমাদের ডাক
রাখছে, আমাদেরকে মাফ করার জন্য রাখছে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, খালিস নিয়তে তওবা করে আল্লাহর দিকে ডাকছেন আমাদেরকে। সে আল্লাহর দিকে আমাদেরকে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর কাছে যেতে হবে, সব কিছুর হিসাব আমার আল্লাহকে দিতে হবে। আল্লাহর কাছে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, যে অর্ডার করেছেন, 5 ওয়াক্ত সালাত, যে হালাল হারাম যেগুলো আমাদের জন্য বরাদ্দ করেছেন, সব কিছু আমাদের উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল না হয়ে মৃত্যুবরণ করতেও নিষেধ করেছেন আমার আল্লাহ। যারা বলুন ঠিক কিনা? সব কিছু আপনার আমার আল্লাহর জন্য হতে হবে। যারা বলুন ঠিক কিনা? কুলিন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, নামাজ পড়বে, দান করবে, সাদকা করবে, কুরবানি করবে, এমনকি পৃথিবীতে বেঁচে থাকবে। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মরে যাবে, মরণটাও হতে হবে একমাত্র আল্লাহর জন্যে। আমার বন্ধুরা, এখনো যদি মৃত্যু হয়ে যায়, সকাল হতেই না হতেই শুরু হয়ে যাবে, যাও 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 বাঁশ কাটতে যাও, যাও যাও বাঁশ কাটতে যাও, দেরি করো না। সবাই বলবে এই লাশটাকে উপরে রেখে দেরি করতে নাই, হাদিসে নিষেধ রয়েছে। কেউ আপনার নাম পর্যন্ত নেবে না, জীবনে কোনোদিন বলবে না ইয়াসিনকে ঘর থেকে বের করো, বলে লাশটা বাহির করো, ঘর থেকে বারান্দায় লাও লাশটা। আর একজন মুরব্বী এসে বলবে না না না, বারান্দায় মানুষ আটবে না, লাশটাকে আঙ্গিনায় নাও। আর একজন বলবে যাও না, যাও না, লাশকে উপরে রেখে দেরি করতে নাই। সময়টা কত করলা? 10টা। কেউ বলে না এত দেরি করতে নাই, লাশ রেখে দেরি করতে নাই, একটু তাড়াহুড়া করো। সবাই তাড়াহুড়া করতে আরম্ভ করে দেবে। যারা বলেন ঠিক কিনা? অথচ সন্ধ্যাবেলা একই সঙ্গে আমরা চা খেলাম, সকাল 9টা হতে হতে সময় করে দেওয়া হলো, বলবে লাশটাকে ধুইয়ে দাও, ইয়াসিনকে গোসল করিয়ে দাও। এই কথা কেউ বলার লোক থাকবে না। সবাই বলবে লাশটাকে কাফনে দাও, সবাই বলবে লাশ চলে গেল, দোয়া করো রে, লাশ চলে গেল। কবরে নামার সময় বলবে না ইয়াসিনকে নামিয়ে দাও, ইয়াসিনকে কবরে শুইয়ে দাও। সবাই ডাক দিয়ে বলবে লাশ নামছে, বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ একবার বলবে না ইয়াসিনকে কবরে রাখা হচ্ছে, তোমরা সবাই নবীর নামে রেখে দাও, নবীর নামে রেখে দিলাম, স্বীকৃতি দান করো। সবাই বলবে লাশ আমার নাম হয়ে যাবে লাশ। ও বন্ধুরা আমার, 3 জন মিলে যখন লাশটাকে নামিয়ে দেয়, মনে মনে ভাবে আমার সন্তানটা নেমেছে, না জানি আমার কাছে থাকবে, না জানি আমার কাছে থাকবে। ওই সন্তানগুলো যখন কবর থেকে উঠে যায়, ওই বাঁশের ফালাটি দিয়ে শক্ত করে ওই কবরটাকে শক্ত করে ফা দিয়ে চেপে চেপে আমরা মাটি চাপা দিয়ে চলে আসি। ওই কবর ওই আত্মনাদ করে না না না, নিষ্ঠুরের মতো আমাকে রেখে চলে যাও না, নিষ্ঠুরের মতো আমাকে রেখে চলে যাও না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই ঘর এমন এক ঘরের মধ্যে আমরা রেখে চলে আসি, জীবনে কোনোদিন খোঁজ আমরা নিতে পারি না। দেশ বিদেশের কত খবর নিতে পারি, কবরের খবর নিতে পারি না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই কবরে এমন একটা কবর, জীবনে কোনোদিন কারেন্ট আসবে না, কারেন্ট হঠাৎ করে চলে যায়, ঘর অন্ধকার হয়ে যায়, কিন্তু কবর এমন একটা ঘর, জীবনে কোনোদিন কারেন্ট আসবে না। যারা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে ক্রন্দ, সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, চোখে কম দেখতে আরম্ভ করে দিয়েছি, হাঁটু ব্যথা, পা ব্যথা, মাজা ব্যথা শুরু হয়ে গেছে। ও বন্ধুরা, জানি না কখনো ডাক চলে আসবে। অন্ধকার কবরটাকে নিজের বাড়ি ডেকে নিজে তৈরি করার জন্যে এই কোরআনের কারখানাটা কিয়ামত পর্যন্ত বেঁচে থাক, ওই পাঠাগারটা কিয়ামত পর্যন্ত চলুক, সাদকা জারিয়া হিসাবে কবরে শুয়ে শুয়ে আমরা সব পাবো। আমরা কি চাই নাকি? জোরে বলুন চাই নাকি? জোরে বলুন চাই নাকি? এই কবরে শুয়ে শুয়ে সব পাবো। পাঠাগারে যতগুলো ভালো উদ্যোগ হবে, যতগুলো সে অর্জন হবে, সব সব আমরা কবরে পাবো। জোরে বলুন ঠিক কিনা? 10 টাকা, 20 টাকা, 50, 100, 5000, 1000 টাকা দান করে যাব। বন্ধুরা আমার, আপনার পকেট থেকে একটা টাকা চলে গেল, 500 টাকার নোট। এই টাকা ক্ষণিকের জন্য আমি বুঝতে পারলাম, আমি ভুলে যাব, টাকা আপনাকে ভুলবে না। জোরে বলুন ঠিক কিনা? কে কে চাই কোরআনের কারখানাটা কিয়ামত পর্যন্ত থাক? কে কে চাই? দুইখানে হাত তুলে দে, মহান রব্বুল আলামিনকে দেখায় লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে কোরআন ওয়ালা হিসাবে কবুল করিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, তুমি সবার হাতকে তুমি কবুল করো। আল্লাহ, প্রত্যেককে কিছু না কিছু দানে অংশগ্রহণ করার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি বখিল করে দিও না। আল্লাহ, প্রত্যেককে সামান্যতম হলেও দান করার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম